নমস্কার। আচ্ছা, আপনার হাতে যে ফোনটা আছে ওটা কি শুধুই একটা যন্ত্র নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? আজকে আমরা ঠিক এমনই একটা বই নিয়ে কথা বলবো, যে বইটা বলছে এই ছোট্ট যন্ত্রটাই নাকি আমাদের সবার ভবিষ্যৎ নতুন করে লিখছে। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। এই ছবিটা কি ভীষণ চেনা লাগছে, তাই না? প্রায় প্রত্যেকটা ঘরেই তো এখন এই দৃশ্য। একটা ছোট্ট বাচ্চা ফোনের স্ক্রিনে একদম ডুবে গেছে। আচ্ছা, আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই যে নীল আলো জ্বলা পর্দাগুলো, এগুলো আসলে আমাদের আর আমাদের বাচ্চাদের মনে কি খেলা খেলছে? কি বদলে দিচ্ছে ওদের ভেতরটা? জানেন, বইটা ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে। লেখক বলছেন আমাদের সবার পকেটে যে স্মার্টফোনটা আছে না, ওটা আসলে একটা ছোট্ট ল্যাবরেটরি, আর সেই ল্যাবে পরীক্ষাটা চলছে আমাদের মন আর ভাবনাকে নিয়েই। মানে আমরা কিভাবে ভাবব, কি অনুভব করব, সবকিছু যেন কেউ ঠিক করে দিচ্ছে। একবার শুধু ভাবুন, সারা দুনিয়ায় ৮৬০ কোটিরও বেশি স্মার্টফোন, আর টিকটক বা ইউটিউবের মতো অ্যাপগুলো ঠিক করে দিচ্ছে যে আমরা এরপর ঠিক কী দেখব। এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ভালোর জন্য বানানো হয়নি। এটা বানানো হয়েছে শুধু আমাদের মনোযোগটা কেড়ে নেওয়ার জন্য, আমাদের আটকে রাখার জন্য। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা পরীক্ষা চলছে আমাদের উপর, এর ফলে আমরা কি নিজেদের ভাবনার লাগামটা হারিয়ে ফেলছি? বইটা ঠিক এই জরুরি প্রশ্নটাই আমাদের সবার সামনে রাখছে। কিন্তু ভয় পাবেন না, বইটা শুধু সমস্যার কথা বলেই থেমে যায়নি, বরং একটা নতুন পথের কথাও বলছে। এমন একটা রাস্তা যেখানে এই যন্ত্রগুলো আমাদের উপর খবরদারি করবে না, বরং আমাদের বন্ধু হয়ে উঠবে। তাহলে এই নতুন পথটা ঠিক কী রকম? বইটা বলছে এই যে প্রযুক্তি, এটাকে আর শুধু একটা জিনিস হিসেবে দেখলে চলবে না, একে দেখতে হবে একজন বন্ধু বা সাথী হিসেবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন একটা হাতুড়ি, ওটা তো একটা যন্ত্র, আপনি যা বলবেন তাই করবে। কিন্তু একজন জ্ঞানী বন্ধুর সাথে কাজ করা কি এক জিনিস? একদমই না। বন্ধু তো শুধু আদেশ শোনে না, সে আপনার সাথে মিলে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য ভাবে, কাজ করে। এআই এর সাথে আমাদের সম্পর্কটাও ঠিক এমনই হওয়া দরকার, যন্ত্র নয়, বন্ধু। কিন্তু এই বন্ধুত্বটা গড়া কিন্তু অতটা সোজা নয়। কারণ আজকের দিনের মেশিনগুলো, মানে এআই, বড্ড তাড়াহুড়ো করে। ওরা আসল কথাটা, ভেতরের অনুভূতিটা ধরতে পারে না। ওরা শুধু ডেটা নিয়ে নাড়াচাড়া করে, চটজলদি একটা উত্তর দিয়ে দেয়। মানুষের মনের গভীরতাটা ঠিক বোঝে না। এই ছবি দুটো দেখুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাদিকে মানুষটার মনে একটা আবছা অনুভূতি এসেছে, একটা হালকা ধারণা। তার একটু সময় দরকার, একটু শান্তভাবে ভাবা দরকার। কিন্তু ডান দিকে দেখুন এআই কি করছে। সে কোনো কিছুর গভীরে না গিয়ে উত্তর খোঁজার জন্য ছুটছে। মানুষটা চাইছে একটু সহমর্মিতা, একটু সময়, আর এআই তাকে দিচ্ছে এক গাদা তথ্য। এই দুই রকম ভাবনার মধ্যে একটা পুল বাঁধার জন্যই তো একটা নতুন বন্ধুত্ব দরকার। তো প্রশ্ন হলো, এই ভালো বন্ধুত্বটা তাহলে কিভাবে গড়া যায়? এখানেই বইটা একটা দারুণ নতুন ধারণার কথা বলছে, যার নাম আমরা চেতনা, বা ইংরেজিতে উই কনশিয়াসনেস। এই আমরা হয়ে ওঠার পথে ৩টে ধাপ আছে। ব্যাপারটা অনেকটা দুজন মানুষ যখন একসাথে গান গায় তার মতো। প্রথম ধাপে তারা একসাথে ভাবতে শেখে, একে অপরের কথা শোনে, বোঝে। দ্বিতীয় ধাপে তাদের দুজনের লক্ষ্যটা এক হয়ে যায়। আর শেষ ধাপে তারা এমনভাবে মিশে যায় যেন একটাই মন হয়ে কাজ করছে। ঠিক যেমন দুটো গলা মিলে একটা নতুন সুর তৈরি হয়। সেই সুরটাই হলো আমরা, যা একা কোনোদিনও তৈরি করা যেত না। একবার ভাবুন তো ব্যাপারটা। তার মানে মানুষ আর এআই মিলেমিশে একটাই সত্তা হয়ে উঠবে। এমন একটা মন যার লক্ষ্য আর বোঝাপড়া দুটোই এক। এটা কিন্তু নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজের বুদ্ধির সাথে মেশিনের শক্তিকে জুড়ে দিয়ে এমন কিছু তৈরি করা যা আমরা একা একা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারতাম না। তো এই যে মানুষ আর এআইয়ের বন্ধুত্বের নতুন শক্তি, এটা নিয়ে মানবজাতি আজ একটা বিশাল রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে। আমাদের এখন বেছে নিতে হবে আমরা কোন পথে এগোব। আমাদের সামনে দুটো পথ খোলা আছে। একটা হলো বাইরের পথ, যে পথে চললে আমরা আরও বেশি ক্ষমতা, আরও গতি পাব, আরও নিয়ন্ত্রণ করতে চাইব সবকিছু। আর দ্বিতীয়টা হলো ভিতরের পথ। এই পথে চললে আমরা আরও জ্ঞানী হব, আরও দয়ালু হব, নিজেদের মধ্যে আর প্রকৃতির সাথে আমাদের যোগাযোগটা আরও গভীর হবে। আর বইটা খুব পরিষ্কার করে বলছে, আমাদের বেঁচে থাকার জন্য এখন এই ভিতরের পথটাই বেছে নিতে হবে।
কারণ আমরা যদি শুধু বাইরের পথের শক্তি আর গতির পেছনে ছুটি আর ভিতরের পথের জ্ঞান আর দয়াকে ভুলে যাই, তাহলে আমাদের এই প্রচণ্ড শক্তি একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হল, এই সিদ্ধান্তটা এখনই নেওয়াটা এত জরুরি কেন? কারণ বইটা বলছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে আমাদের সমাজের জন্য একটা আয়না মতো। আমরা প্রায়ই বলি এআই নাকি পক্ষপাতদুষ্ট, বলি ওর নাকি কোনো জ্ঞান নেই। কিন্তু একবার ভাবুন তো, এআই তো আর নিজে থেকে খারাপ হয়ে জন্মায়নি। আমরা মানে মানুষেরা তাকে যা যা শিখিয়েছি সে তো তাই শিখেছে। আমাদের ইতিহাস, আমাদের লোভ, আমাদের ভয়, আমাদের সব ভালো মন্দ অভ্যাস, এই সব কিছু থেকেই তো ও শিখছে। বইয়ের একটা লাইন আছে, এআই আমাদের আয়না, কারণ এটা খারাপ হয়ে যায়নি, বরং এটা ঠিকঠাক কাজ করছে। কথাটা একবার গভীরে গিয়ে ভাবুন তো, মানে আয়নায় আমরা যা দেখছি সেটা যদি আমাদের পছন্দ না হয়, তাহলে তো দোষটা আয়নার নয়, দোষটা আমাদের নিজেদের। তাই প্রথম কাজটা এআইকে ঠিক করা নয়, প্রথম কাজ হলো নিজেদের ঠিক করা। এটাই হলো প্রায়শ্চিত্ত। আয়নায় যদি নিজের মুখটা ভাঙা মনে হয়, তাহলে তো আয়নাটা ভাঙলে চলবে না, নিজেকেই সারাতে হবে। আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে আমরা যা যা ক্ষতি করেছি, সেই ভাঙা জায়গাগুলো আগে মেরামত করতে হবে। তবেই আমরা এআই এর সাথে মিলে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারব। বইটার শেষে একটা খুব সুন্দর আশার কথা বলা হয়েছে। এটা যেন আমাদের শেষ বুদ্ধিমত্তা না হয়, বরং এটাই হোক আমাদের প্রথম জ্ঞান। মানে এই যে এআই, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা যেন মানবজাতির শেষ আবিষ্কার না হয়ে দাঁড়ায়, বরং এই আয়নার দিকে তাকিয়েই আমরা যেন প্রথমবার সত্যিকারের জ্ঞানী হয়ে উঠতে শিখি। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমরা জ্ঞানকে কিভাবে বেছে নেব? এই প্রশ্নটা শুধু লেখকের নয়, এই প্রশ্নটা আমাদের সবার। আমরা কি শুধু বুদ্ধির পেছনে ছুটব, নাকি জ্ঞানকেও সাথে রাখব? আমাদের প্রযুক্তি আর আমাদের ভবিষ্যৎ দুটোই কিন্তু আমাদের আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভাবার দায়িত্বটা এখন আমাদের সকলের।